ধরেন আপনি একজন মা, আপনার ছেলেটা স্কুলে যাচ্ছে আর আপনি আপনার ছেলের ব্যাগে দিয়ে দিচ্ছেন একটা জুসের বোতল, যেটা সে টিফিনে খাবে। কিন্তু জানেন কি, আপনি যা দিচ্ছেন তা জুস না, বরং আপনি যা দিচ্ছেন সেটা হচ্ছে বিষ। এবং আপনার ছেলের এক চমকেই শরীরে ঢুকে যাচ্ছে এমন রাসায়নিক বিষ, যা গবেষণায় ক্যান্সার সৃষ্টিকারী প্রমাণিত। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা ভাবি প্যাকেটের গায়ে আমের ছবি মানেই ভিতরে আমের জুস আছে, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জুসের প্যাকেটের পিছনে কী লেখা থাকে? লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যাঙ্গো ফ্লেভার ডিং। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন ম্যাঙ্গো ফ্লেভার ডিংয়ের মানে কি? দেখুন, কোম্পানি কখনো বিপদে পড়বে না। কোম্পানি আপনাকে ধোঁকা দিয়ে টাকা কামিয়ে নেবে, আর কোম্পানি সেই ফাঁদে পা দিয়ে আপনি আপনার টাকা এবং সন্তানের শরীর নষ্ট করে দিচ্ছেন। আমরা যে বাচ্চাদের আমের জুস দিই, সেটার মধ্যে আসলে 1%ও আমের রস নেই। আমরা বাচ্চাদের যা দিই সেটা হলো রং এবং আমের ফ্লেভার। আপনি জুসের গায়ে কী কী লেখা আছে সেটা একবার দেখুন। বোতলের লেভেলে তারা বলছে পুষ্টি, কিন্তু বাস্তবে এটা ধ্বংস। চলুন আপনাকে বুঝিয়ে দেই যে আপনি আপনার ছেলের শরীরে কী দিচ্ছেন। আপনি যদি একটা জুসের বোতলের পিছনে চোখ ফেলেন, দেখবেন ছোট ছোট করে লেখা আছে নিউট্রিশন ফ্যাক্টস। খুব সুন্দর করে বলা আছে ক্যালোরিজ 48, টোটাল ফ্যাট 0 গ্রাম, সুগার 11 গ্রাম, ভিটামিন A 20%। এখন আপনি এগুলো পরে বলতে পারেন, আরে ভাই এগুলো ভালো তো। হ্যাঁ ভালো, তবে এটা আপনার চোখ বলবে, কিন্তু আপনার সন্তানের শরীর জানে আপনার চোখের ভালোটা আপনার সন্তানের শরীরের কতটা ক্ষতি করবে। আপনি যেই ক্যালোরিজ 48টা দেখলেন, এটা নিয়ে আপনাকে একটু বলি। ক্যালোরিজ 48 শোনার মতো খুব একটা বেশি না, তাই না? কিন্তু এটা শুধু 100 মিলির জন্য। কিন্তু আমরা বাচ্চাদের যে জুস দেই সেটা সাধারণত 250 থেকে 300 মিলি হয়ে থাকে। তাহলে এক বোতলে থাকে প্রায় 144 ক্যালোরি, যেটা আপনি না বুঝেই একটা ক্যান্ডির সমান চিনি আপনি আপনার বাচ্চাকে দিয়ে দিলেন। এরপর সুগার 11 গ্রাম, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। সুগার 11-এর মানে হলো 100 মিলিতে 11 গ্রাম চিনি, তার মানে এক গ্লাসে প্রায় 2.5 চামচ চিনি। এবার ভাবুন, প্রতিদিন এমন 2টা জুস আপনার ছেলে যদি খায়, তাহলে কি হচ্ছে আপনার ছেলের শরীরে? আপনি কি বুঝতে পারছেন? আপনার এই বাচ্চা যখন বড় হবে, তখন তার শরীরে এই রোগগুলো দেখা দিবে, যেমন ডায়াবেটিস, দাঁতের ক্ষয়, ফ্যাটি লিভার, ওজন বেড়ে যাওয়া। এই রোগ বা সমস্যাগুলো শুরু হতে পারে। এরপর সোডিয়াম 12 গ্রাম। যদিও 12 গ্রাম সোডিয়াম খুব বেশি না, কিন্তু খাবারে লুকানো সোডিয়াম একত্রে লিভারে চাপ ফেলে, যার ফলে উচ্চ রক্তচাপ এবং কিডনির উপর চাপ পড়ার সম্ভাবনা বাড়ে। এরপর ডায়েটারি ফাইবার 0.5 গ্রাম। আশ্চর্য হচ্ছে, এতে ফাইবার নেই বললেই চলে, অথচ আমরা জানি আসলামে থাকে প্রচুর ফাইবার, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। কিন্তু আমরা বাচ্চাদের যে জুস দিচ্ছি সেটাতে শুধু আছে মিষ্টি, প্রকৃত পুষ্টি নেই বললেই চলে। এরপর সর্বশেষ ভিটামিন A 20%, ভিটামিন C 18%। এটা শুনলে মনে হবে ওয়াও, স্বাস্থ্যকর তো। কিন্তু প্রশ্ন হলো, এই ভিটামিনটা এসেছে কোথা থেকে? ফল থেকে, না সিনথেটিক ভিটামিন কৃত্রিমভাবে যোগ করেছে, যা প্রাকৃতিক ভিটামিনের মতো কাজে আসে না, বরং বেশি খেলে শরীরে ভিটামিনের ভারসাম্য নষ্ট করে? এরকম আরও কিছু আপনাকে বলা সম্ভব। যদি সবগুলো আপনি জানতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। এবং আপনি যখন বোতলের নিচে দেখবেন, তখন আপনি বোতলে লেখা দেখবেন ফ্যাট ফ্রি, কোলেস্টেরল 0। কিন্তু সত্যি বলতে এই কথাটা আপনাকে তারা মিথ্যা বলে ধোঁকা দিচ্ছে, কারণ এটা পুষ্টিকর না, এটা একটা মিষ্টির ফাঁদ। আপনি যে প্রতিদিন ধীরে ধীরে আপনার সন্তানকে অভ্যস্ত করে তুলছেন চিনির প্রতি আসক্তিতে, কৃত্রিমতার প্রতি নির্ভরতায়, এর ফলে বাচ্চার শরীরে ঢুকে যাচ্ছে পানি, রং, সোডিয়াম বেনজোয়েট, আর্টিফিশিয়াল অ্যাসিড, চিনির পাহাড় ইত্যাদি। ভাবেন তো, সকাল বিকাল যদি 1 প্যাকেট করে দেন, তাহলে সপ্তাহে কত প্যাকেট যাচ্ছে আপনার সন্তানের পেটে? সপ্তাহে যাচ্ছে 14 প্যাকেট। এতে এক সপ্তাহে কতটা চিনি গেল ওর শরীরে? ভেবে দেখুন তো। আর এই জন্য ইউরোপের অনেক দেশে বাচ্চাদের এগুলো খাবার নিষিদ্ধ। এখন আপনি বলতে পারেন, তাহলে বাংলাদেশে এগুলো নিষিদ্ধ হয় না কেন? দেখুন, আসলে এইসব ক্ষতিকর জুসগুলো নিষিদ্ধ হয় না। প্রশ্নটা একদম সোজা, কারণ এটি খাবার, তারা এটাকে বৈধতা করেছে। কিন্তু বৈধতার আড়ালে এক ধরনের সিস্টেমেটিক বিষ মিশিয়ে দিচ্ছে। আর বন্ধ হয় না কেন? দেখুন, বন্ধ না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের অনেক জুস কোম্পানির মালিকেরা বড় বড় রাজনৈতিক দলের ঘনিষ্ঠ বা শিল্প সংগঠনের সাথে জড়িত। তাই আমি বা আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবো না। তবে আমি বা আপনি চাইলে এটা আমাদের সন্তানকে খাওয়ানো বন্ধ করতে পারি। তাই খাওয়ানো বন্ধ করুন, কারণ এই একাধিক কোম্পানির পিছনে শিল্পপতিরা আছেন, যারা ব্যবসায়িক লবির অংশ। এরা নিয়মিত বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে প্রভাবিত করে এবং প্রচুর ট্যাক্স দেয়, যেটা সরকার চায় না হারাতে। ফলে তারা যেসব উৎপাদন আন্তর্জাতিকভাবে সাসপেক্টেড ক্যান্সার কারক হিসাবে চিন্তিত, সেগুলো এরা মাত্রার মধ্যে ব্যবহার করে পার পেয়ে যায়। বাংলাদেশে খাবার মান নিয়ন্ত্রণের দায়িত্ব DGHS স্বাস্থ্য অধিদপ্তর বা BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের BFSA। কিন্তু কথা হচ্ছে, বাস্তবে এরা নিয়মিত মনিটরিং করে না বা ল্যাব টেস্টের সংখ্যা খুবই সীমিত। এখন আপনি বলতে পারেন, তাহলে যে বাজারে জরিমানা নিচ্ছে। দেখুন, ভেজাল পণ্যে জরিমানা হলেও লাইসেন্স বাতিল হয় না, আর এটাই জনগণের সচেতনতার অভাব। আমরা জনগণ ভেবে নেই যেটা বাজারে পাওয়া যায়
সেটা তো নিশ্চয়ই নিরাপদ। আর এই ভুল ধারণার সুযোগ নেই কোম্পানিগুলো। আর বাজারে বিক্রয় মানে স্বীকৃতি না, চাহিদা। যতদিন আপনি কিনছেন ততদিন তারা বানাবে। এখন প্রশ্ন উঠতে পারে যে যদি সত্যি এটা খেলে বাচ্চাদের শরীরে ক্ষতি হয়, তাহলে তো কখনো শুনলাম না যে জুস খেয়ে বাচ্চা মারা গেছে। দেখুন, খাওয়ার সাথে সাথে মারা যাবে এমন কিছু এই জুসে মেশানো হয়নি, কিন্তু এমন কিছু আছে যেটার জন্য মৃত্যুর কাছে ধীরে ধীরে যেতে হচ্ছে। এই জুস খেয়ে বাচ্চার সাথে সাথে অসুস্থ হয় না, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে যায়। অতিরিক্ত চিনি থেকে মোটা হওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রিজারভেটিভ থেকে লিভার ফাংশনের সমস্যা, কেমিক্যালের রং থেকে অ্যালার্জি, আর্টিফিশিয়াল ফ্লেভার থেকে নিউরোলজিক্যাল প্রভাব, এই সবগুলোই দেখা দেবে, তবে ধীরে ধীরে। আর এই ধীরে ধীরে হওয়াতে মৃত্যু একদম চোখে দেখা যায় না, তাই নিষিদ্ধ করার দাবি ওঠে না। তাই সন্তানকে যদি বাসায় তৈরি ফলের জুস দিতে পারেন, তাহলে মিক্স দিয়ে বানান, সেকে নিন, ঠান্ডা করে খাওয়ান। আর যদি বাইরে থেকে নিন, তাহলে প্যাকেটের লেভেলে দেখবেন এগুলো আছে কিনা, যেমন ফ্লেভার, কালার, সোডিয়াম বেনজোয়েট। এগুলো যদি থাকে তাহলে বুঝবেন এটা ফেক জুস। আর এটা যে কোম্পানির জুসে দেখবেন সেটাই বয়কট করুন এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান, সামাজিকভাবে আন্দোলন শুরু করুন। বড় বড় কোম্পানিরা যে আছে, আমি নাম বললাম না, আসলে এরা সব জানে। তারা জানে মানুষ শুধু মোটা হরফে ম্যাঙ্গো ড্রিঙ্কস দেখে কেনে। ছোটো হরফে লেখা <10% জুসি কেউ পড়বে না, যেটা আমরা আসলেই পড়ি না। আর পড়লেও আমরা সবসময় শুধু চোখের বিশ্বাসে বাঁচি, কারণ আমরা বাঙালি। আমরা ভাবি যা টিভিতে আসে সেটা ভালোই হবে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সব জুসই খারাপ? না, সব জুস খারাপ না, কিন্তু বাজারে অধিকাংশ জুসে কেমিক্যাল আর ফ্লেভার থাকে, ফল থাকে না। যদিও লেখা থাকে 100% জুসি, তাহলে অন্তত কিছুটা ভালো আশা করা যায়। কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে বাসায় তৈরি জুস। 2টা পাকা আম কেটে 1 গ্লাস পানি আর একটু লবণ বা মধু মেশান, তাহলে এটা হতে পারে একদম নিরাপদ ও স্বাস্থ্যকর পানীয়। শেষ কথা, আমরা সবাই সচেতন হই এবং বাচ্চাদের এগুলো খাওয়ানো থেকে বিরত থাকি। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।